যারা আমার যৌবন পাওয়ার পরে 31st নাইট উদযাপন করে, যারা আমার যৌবন পাওয়ার পরে 14 তারিখ উদযাপন করে, যাকে আমি তিনবার নির্বাচিত করলাম, কে করলো? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ। সব বাদ দিলাম, শেষ জায়গায় আসলাম। যদি 5 বেলাও আল্লাহর সামনে দাঁড়াইতো, কিচ্ছু না করত, 5 বেলা আল্লাহর সামনে দাঁড়াইতো না, আল্লাহর ইজ্জত রাখছি না রসুলের ইজ্জত রাখছি। যেই রসুলের কারণে সব পাইলাম, ওই রসুলেরও তো ইজ্জত রাখি নাই, সবকিছু তো ধুলায় মিশায় দিলাম। রসুলের ইজ্জত যদি রাখতো, তাহলে আমাদের বিয়ে শাদী গায়ের তরিকা মতো হয় কি করে? আমাদের সব অনুষ্ঠান ইহুদি নাসারার তরিকা মতো হয় কি করে? ইহুদি নাসারার তরিকা 14 তারিখ যুবক উদযাপন করে কি করে? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবো? যিনি যায় আরো সে আমাদের কথা বলেন নাই। আমি তো এই জন্যই চিৎকার দিই, যার কারণে সব মর্যাদা পাইলাম, হয় উম্মত তাকে ভুলা গেল কি করে? ওই রসুল তো আজও আমাদেরকে বলেন নাই। আজও তো স্বপ্নে দেখা যায় উম্মতের জন্য কাঁদতেছেন। জিজ্ঞাসা করলে জবাব দেয়, আমি উম্মতের জন্য কাঁদি। কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বলা, 1.25 লক্ষ নবী চিৎকার দিবেন নফসি নফসি, আমাকে বাঁচান। ফেরেশতা পর্যন্ত চিৎকার দিবে আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী তো চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ তো সান্ত্বনা দিতে থাকবে, বন্ধু সালতো তা শাফি তু সাফা, আপনি চিৎকার দিয়েন না। আপনার চিৎকার আপনার পর্যন্ত থাকে না, আপনার চিৎকার তো আমার আরশে হিট করে, হিট আমার আরশ পর্যন্ত লাগে। শুধু আরশ পর্যন্ত লাগে না, আমার পর্যন্ত আইসা পৌঁছে। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। আজকে ওই রসুলের বিরুদ্ধে চলে কি করে? রাগ হয়েন না, পায়ে হাত রাখি হুমনার মানুষ। শুধু স্লোগান পর্যন্তই যথেষ্ট। আজকে শুধু আমরা স্লোগান দিতে শিখছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের এটার বিরুদ্ধে না, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে। কিন্তু যেই রসুল আমাদের জন্য এতটুকু করলেন, শুধু আমরা স্লোগানে সীমিত রাখলাম, সব আদর্শ ধুলায় মিটাইয়া দিলাম। এই জন্যই তো সারা দুনিয়া স্লোগান দিতেছে।